নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো সমীর, তুই কখন এলি? আমি তো আগে চলে আসছি। তুই আসবি, তুই আমাদের বলবি না? তাহলে একসাথে আসতে পারতাম। সামিদের সকল সয় সম্পত্তি লিখে নিয়েই গেল ফাহাদ, এবং সামিদের সাথে কি তার বাসার আর কোনো যোগাযোগ হবে না? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে, এটা আমাদের গল্পের 38 নম্বর পর্বে এবং 39 নম্বর পর্বে সকল বিস্তারিত জানিয়ে দেবে এখনই। এবং কোথায় কখন তোমরা অতি তাড়াতাড়ি দেখতে পারবে সকল কিছু জানিয়ে দেবে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে আমার কাছে তোমাদের কাছে সকলের কাছে একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকে নতুন নতুন ভিডিও পেতে এবং বেল আইকনটি অন করে রাখো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে এবং 36 নম্বর পর্বে সকল কিছু আগে জেনে আসি। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে ফাহাদ কিন্তু একা দাঁড়িয়ে থাকে এবং সেখানে অবস্থিত হয় তার ফুফু। এবং তখন ফাহাদকে বলতেছে, বাজান কি হয়েছে, তোমায় গোমরা হয়ে বসে আছো কেন? তখন বলতেছে, কিছু হয়নি, কিন্তু আমি নতুন হয়ে উঠতে চাই আবার নতুন করে। তখন বলতেছে, কি বলতে চাও? তার ফুফু বলতেছে, কি বলতে চাও সরাসরি বলো। তখন বলতেছে যে আমার লাইফটা তো এলোমেলো হয়ে যাচ্ছে, আমি আবার চাই নতুন হয়ে উঠতে লেগা, কিভাবে উঠতে পারি? তখন তার ফুফু বলতেছে, এটা সকল কিছু হলো নিজের উপর ডিপেন্ড করে। তুমি যদি চাও তুমি উঠতে পারবা, তুমি যদি চাও তুমি ব্যর্থ হতে পারবা। ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি যে এই ফাহাদ কিন্তু একটি মেয়ের পাল্লায় পড়ে, মানে সায়রার পাল্লায় পড়ে সকল কিছু হারিয়ে ফেলছিল। যেমন তার ফ্যামিলি হারিয়ে ফেলছিল, তার ভাই বোন, মা বাবা, ফুফু এবং ফুফাতো বোন সকলকে ত্যাগ করে সেখান থেকে চলে গিয়েছিল। এবং আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি যে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এখানে কিন্তু ফাহাদের দোষ। কারণ আমরা 35, 34 নম্বর এবং 33 নম্বর পর্বে দেখতে পারতেছি যে অফিসে একটি মেয়ে ছিল, তার সাথে তার রিলেশন ছিল, এবং এটা সকল কিছু জেনে ফেলে এই সায়রা এবং সায়রার বাবা। তখন কিন্তু তাদের অফিস থেকে বের করে দেয় ফাহাদকে এবং সে মেয়েকে বের করে দেয়। আমরা 35 নম্বর এবং 36 নম্বর পর্বতে দেখতে পাচ্ছি যে ফাহাদ কিন্তু তখন ডিপ্রেশন হয়ে পড়ে এবং একটি জমি বন্ধক রেখে তিনি দুবাইতে শিফট হতে চায় তার টাচেড বন্ধুর কাছে। এবং তিনি সেখানে এসে শিফট হয়ে সেখানে তিনি সেটেল হইতে চেয়েছিল। কিন্তু এটা কি আজও পসিবল? তোমাদের কি মনে হয়? তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাই দ্য ওয়ে, এরপর আমরা দেখতে পাই ঈদের কেনাকাটার বিষয় নিয়ে তারা সকলে মাতামাতি। এই নাটকের ভিতরে 38 নম্বর ও 37 নম্বর পর্বের ভিতরে পুরোটাই আমরা দেখতে পারতেছি যে ঈদের কেনাকাটা বা গিফটের বিষয়গুলা। কারণ এই নাটকগুলো আমাদের নেতিবাচক দিকগুলা প্রতিফলিত করছে। যেমন রোজা রমজানের মাস 1 এবং কি আমাদের সকলের মন জয় করে নিয়েছে সকলের অভিনয় দিয়ে। এবং ঈদের কেনাকাটা ঈদের একটি বিষয় নিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু সকলের মন জয় করে নিয়েছে এটা আমাদের গল্পের নাটকটি। তাই আমরা সকলকে জানাই সিনেমালয় এই চ্যানেলটি যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর নাটক আমাদের প্রোভাইড করার জন্য। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালয় এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। বাই দ্য ওয়ে, এরপরে আমরা দেখতে পাই এখানে কিন্তু এই ফারহানা কিন্তু এবং এই ফারহানার বাবা সকলদের জন্য ঈদের শপিং করে দেয়। যেমন তার মার জন্য, তার মামির জন্য, মামার জন্য এবং ফাহাদের জন্য শপিং করে দেয়। তখন তিনি তা বাসায় নিয়ে আসে এবং সকল খুশি হয়ে যায়। কিন্তু যখন এই ফাহাদের বাবা আসে
তিনিও কিন্তু শপিং করে নিয়ে আসছিল। যখন তার বাবা আসে এবং জানতে পারে যে এগুলা হলো ফারহানার বাবা, তখন কিন্তু তার মুখ কালো হয়ে যায় এবং সকলকে বলতেছে এগুলো আমি মানি না। ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে তার মাকে কিন্তু এবং ফারহানাকে ছেড়ে তিনি কিন্তু অন্য জায়গায় থাকে বা তাদের মধ্যে কিন্তু এখন বিচ্ছেদ চলছে। ফাহাদ এক সময় আমরা দেখতে পাচ্ছি যে ফাহাদ তার ফুপুকে বলতেছে যে তোমরা চাইলে কিন্তু তোমাদের এই সংসারটা আবার গুছাই নিতে পারো, সেটা কিন্তু আজও পসিবল না। এটাও চেয়েছিল। এখন দেখা যাক, আমরা 38 নম্বর পর্ব দেখতে পারবো যে তাদের সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে এই ফাহাদ এবং তিনি হয়তো বিক্রি করে দিবে এবং সেটা কিন্তু সে মালিক কিন্তু তাদের বাসায় আসবে এবং তাদের সকলকে বের করে দিবে এবং তিনি কিন্তু ভোগ বিলাস করবেন। বাই দ্য ওয়ে, এই নাটকটা কখনো আসতেছে? এই নাটকটা আসতেছে আগামীকাল দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে কি স্বামীদের সকল সয় সম্পত্তি লিখে নিয়েই গেল ফাহাদ এবং স্বামীদের সাথে কি তার বাসার আর কোনো যোগাযোগ হবে না? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 38 নম্বর পর্বে এবং 39 নম্বর পর্বে সকল বিস্তারিত জানিয়ে দেবে এখনই, এবং কোথায় কখন তোমরা অতি তাড়াতাড়ি দেখতে পারবে সকল কিছু জানিয়ে দেবে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে আমার কাছে তোমাদের কাছে সকলের কাছে একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকে নতুন নতুন ভিডিও করতে এবং বেল আইকনটি অন করে রাখো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে এবং 36 নম্বর পর্বে সকল কিছু আগে জেনে আসি। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে ফাহাদ কিন্তু একা দাঁড়িয়ে থাকে এবং সেখানে অবস্থিত হয় তার ফুফু, এবং তখন ফাহাদকে বলতেছে, বাজান কি হয়েছে, তোমায় গোমরা হয়ে বসে আছো কেন? তখন বলতেছে কিছু হয়নি, কিন্তু আমি নতুন হয়ে উঠতে চাই আবার নতুন করে। তখন বলতেছে কি বলতে চাও? তার ফুফু বলতেছে কি বলতে চাও সরাসরি বলো। তখন বলতেছে যে আমার লাইফটা তো এলোমেলো হয়ে যাচ্ছে, আমি আবার চাই নতুন হয়ে উঠতে লেগা, কিভাবে উঠতে পারি? তখন তার ফুফু বলতেছে এটা সকল কিছু হলো নিজের উপরে ডিপেন্ড করে। তুমি যদি চাও তুমি উঠতে পারবা, তুমি যদি চাও তুমি ব্যর্থ হতে পারবা। ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি যে এই ফাহাদ কিন্তু একটি মেয়ের পাল্লায় পড়ে, মানে সায়রার পাল্লায় পড়ে সকল কিছু হারিয়ে ফেলছিল। যেমন তার ফ্যামিলি হারিয়ে ফেলছিল, তার ভাই বোন, মা বাবা, ফুফু এবং ফুফাতো বোন সকলকে ত্যাগ করে সেখান থেকে চলে গিয়েছিল। এবং আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি যে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এখানে কিন্তু ফাহাদের দোষ, কারণ আমরা 35, 34 নম্বর এবং 33 নম্বর পর্বে দেখতে পারতেছি যে অফিসে একটি মেয়ে ছিল, তার সাথে তার রিলেশন ছিল, এবং এটা সকল কিছু জেনে ফেলে এই সায়রা এবং সায়রার বাবা। তখন কিন্তু তাদের অফিস থেকে বের করে দেয় ফাহাদকে এবং সে মেয়েকে বের করে দেয়। আমরা 35 নম্বর এবং 36 নম্বর পর্বতে দেখতে পাচ্ছি যে ফাহাদ কিন্তু তখন ডিপ্রেশন হয়ে পড়ে এবং একটি জমি বন্ধক রেখে তিনি দুবাইতে শিফট হতে চায় তার টাচেড বন্ধুর কাছে, এবং তিনি সেখানে এসে শিফট হয়ে সেখানে তিনি সেটেল হইতে চেয়েছিল। কিন্তু এটা কি আজও পসিবল? তোমাদের কি মনে হয়? তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাই দ্য ওয়ে, এরপর আমরা দেখতে পাই ঈদের কেনাকাটার বিষয় নিয়ে তারা সকলে মাতামাতি। এই নাটকের ভিতরে 38 নম্বর ও 37 নম্বর পর্বের ভিতরে পুরোটাই আমরা দেখতে পারতেছি যে ঈদের কেনাকাটা বা গিফটের বিষয়গুলা, কারণ এই নাটকগুলো আমাদের নেতিবাচক দিকগুলা প্রতিফলিত করছে। যেমন রোজা রমজানের মাস 1 এবং কি আমাদের সকলের মন জয় করে নিয়েছে সকলের অভিনয় দিয়ে, এবং ঈদের কেনাকাটা ঈদের একটি বিষয় নিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু সকলের মন জয় করে নিয়েছে এটা আমাদের গল্পের নাটকটি। তাই আমরা সকলকে জানাই সিনেমালা এই চ্যানেলটি যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর নাটক আমাদের প্রোভাইড করার জন্য। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না।
বাই দ্য ওয়াই, এরপরে আমরা দেখতে পাই এখানে কিন্তু এই ফারহানা কিন্তু এবং এই ফারহানার বাবা সকলদের জন্য ঈদের শপিং করে দেয়, যেমন তার মার জন্য, তার মামির জন্য, মামার জন্য এবং ফাহাদের জন্য শপিং করে দেয়। তখন তিনি তা বাসায় নিয়ে আসে এবং সকল খুশি হয়ে যায়। কিন্তু যখন এই ফাহাদের বাবা আসে, তিনিও কিন্তু শপিং করে নিয়ে আসছিল। যখন তার বাবা আসে এবং জানতে পারে যে এগুলা হলো ফারহানার বাবা, তখন কিন্তু তার মুখ কালো হয়ে যায় এবং সকলকে বলতেছে এগুলো আমি মানি না। ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে তার মাকে কিন্তু এবং ফারহানাকে ছেড়ে তিনি কিন্তু অন্য জায়গায় থাকে, বা তাদের মধ্যে কিন্তু এখন বিচ্ছেদ চলছে। ফাহাদ এক সময় আমরা দেখতে পাচ্ছি যে ফাহাদ তার ফুপুকে বলতেছে যে তোমরা চাইলে কিন্তু তোমাদের এই সংসারটা আবার গুছাই নিতে পারো, সেটা কিন্তু আজও পসিবল না। এটাও চেয়েছিল। এখন দেখা যাক, আমরা 38 নম্বর পর্ব দেখতে পারবো যে তাদের সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে এই ফাহাদ এবং তিনি হয়তো বিক্রি করে দিবে এবং সেটা কিন্তু সে মালিক কিন্তু তাদের বাসায় আসবে এবং তাদের সকলকে বের করে দিবে এবং তিনি কিন্তু ভোগ বিলাস করবেন। বাই দ্য ওয়ে, এই নাটকটা কখনো আসতেছে? এই নাটকটা আসতেছে আগামীকাল দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সোনামালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে কি স্বামীদের সকল সয় সম্পত্তি লিখে নিয়েই গেল ফাহাদ এবং স্বামীদের সাথে কি তার বাসার আর কোনো যোগাযোগ হবে না? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে, এটা আমাদের গল্পের 38 নম্বর পর্বে এবং 39 নম্বর পর্বে সকল বিস্তারিত জানিয়ে দেবে এখনই, এবং কোথায় কখন তোমরা অতি তাড়াতাড়ি দেখতে পারবে সকল কিছু জানিয়ে দেবে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে আমার কাছে তোমাদের কাছে সকলের কাছে একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকে নতুন নতুন ভিডিও পেতে এবং বেল আইকনটি অন করে রাখো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে এবং 36 নম্বর পর্বে সকল কিছু আগে জেনে আসি। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে ফাহাদ কিন্তু একা দাঁড়িয়ে থাকে এবং সেখানে অবস্থিত হয় তার ফুফু, এবং তখন ফাহাদকে বলতেছে, বাজান কি হয়েছে, তোমায় গোমরা হয়ে বসে আছো কেন? তখন বলতেছে কিছু হয়নি, কিন্তু আমি নতুন হয়ে উঠতে চাই আবার নতুন করে। তখন বলতেছে কি বলতে চাও? তার ফুফু বলতেছে কি বলতে চাও সরাসরি বলো। তখন বলতেছে যে আমার লাইফটা তো এলোমেলো হয়ে যাচ্ছে, আমি আবার চাই নতুন হয়ে উঠতে লেগা, কিভাবে উঠতে পারি? তখন তার ফুফু বলতেছে এটা সকল কিছু হলো নিজের উপরে ডিপেন্ড করে। তুমি যদি চাও তুমি উঠতে পারবা, তুমি যদি চাও তুমি ব্যর্থ হতে পারবা। ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি যে এই ফাহাদ কিন্তু একটি মেয়ের পাল্লায় পড়ে, মানে সায়রার পাল্লায় পড়ে সকল কিছু হারিয়ে ফেলছিল। যেমন তার ফ্যামিলি হারিয়ে ফেলছিল, তার ভাই বোন, মা বাবা, ফুফু এবং ফুফাতো বোন সকলকে ত্যাগ করে সেখান থেকে চলে গিয়েছিল। এবং আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি যে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এখানে কিন্তু ফাহাদের দোষ, কারণ আমরা 35, 34 নম্বর এবং 33 নম্বর পর্বে দেখতে পারতেছি যে অফিসে একটি মেয়ে ছিল, তার সাথে তার রিলেশন ছিল, এবং এটা সকল কিছু জেনে ফেলে এই সায়রা এবং সায়রার বাবা। তখন কিন্তু তাদের অফিস থেকে বের করে দেয় ফাহাদকে এবং সে মেয়েকে বের করে দেয়। আমরা 35 নম্বর এবং 36 নম্বর পর্বতে দেখতে পাচ্ছি যে ফাহাদ কিন্তু তখন ডিপ্রেশন হয়ে পড়ে এবং একটি জমি বন্ধক রেখে তিনি দুবাইতে শিফট হতে চায় তার টাসেট বন্ধুর কাছে, এবং তিনি সেখানে এসে শিফট হয়ে সেখানে তিনি সেটেল হইতে চেয়েছিল। কিন্তু এটা কি আজও পসিবল? তোমাদের কি মনে হয়? তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাই দ্য ওয়ে, এরপর আমরা দেখতে পাই ঈদের কেনাকাটার বিষয় নিয়ে তারা সকলে মাতামাতি। এই নাটকের ভিতরে 38 নম্বর ও 37 নম্বর পর্বের ভিতরে পুরোটাই আমরা দেখতে পারতেছি যে ঈদের কেনাকাটা বা গিফটের বিষয়গুলা, কারণ এই নাটকগুলা আমাদের নেতিবাচক দিকগুলা প্রতিফলিত করছে। যেমন রোজা রমজানের মাস 1 এবং কি আমাদের সকলের মন জয় করে নিয়েছে সকলের অভিনয় দিয়ে, এবং ঈদের কেনাকাটা ঈদের একটি বিষয় নিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে।
এখানে কিন্তু সকলের মন জয় করে নিয়েছে এটা আমাদের গল্পের নাটকটি। তাই আমরা সকলকে জানাই সিনেমালা এই চ্যানেলটি যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর নাটক আমাদের প্রোভাইড করার জন্য। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। বাই দ্য ওয়ে, এরপরে আমরা দেখতে পাই এখানে কিন্তু এই ফারহানা কিন্তু এবং এই ফারহানার বাবা সকলদের জন্য ঈদের শপিং করে দেয়, যেমন তার মার জন্য, তার মামির জন্য, মামার জন্য এবং ফাহাদের জন্য শপিং করে দেয়। তখন তিনি তা বাসায় নিয়ে আসে এবং সকল খুশি হয়ে যায়। কিন্তু যখন এই ফাহাদের বাবা আসে তিনিও কিন্তু শপিং করে নিয়ে আসছিল। যখন তার বাবা আসে এবং জানতে পারে যে এগুলা হলো ফারহানার বাবা, তখন কিন্তু তার মুখ কালো হয়ে যায় এবং সকলকে বলতেছে এগুলো আমি মানি না। ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে তার মাকে কিন্তু এবং ফারহানাকে ছেড়ে তিনি কিন্তু অন্য জায়গায় থাকে বা তাদের মধ্যে কিন্তু এখন বিচ্ছেদ চলছে। ফাহাদ এক সময় আমরা দেখতে পাচ্ছি যে ফাহাদ তার ফুপুকে বলতেছে যে তোমরা চাইলে কিন্তু তোমাদের এই সংসারটা আবার গুছাই নিতে পারো, সেটা কিন্তু আজও পসিবল না। এটাও চেয়েছিল। এখন দেখা যাক, আমরা 38 নম্বর পর্ব দেখতে পারবো যে তাদের সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে এই ফাহাদ এবং তিনি হয়তো বিক্রি করে দিবে এবং সেটা কিন্তু সে মালিক কিন্তু তাদের বাসায় আসবে এবং তাদের সকলকে বের করে দিবে এবং তিনি কিন্তু ভোগ বিলাস করবেন। বাই দ্য ওয়ে, এই নাটকটা কখনো আসতেছে? এই নাটকটা আসতেছে আগামীকাল দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে কি স্বামীদের সকল সয় সম্পত্তি লিখে নিয়েই গেল ফাহাদ এবং স্বামীদের সাথে কি তার বাসার আর কোনো যোগাযোগ হবে না? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 38 নম্বর পর্বে এবং 39 নম্বর পর্বে সকল বিস্তারিত জানিয়ে দেবে এখনই, এবং কোথায় কখন তোমরা অতি তাড়াতাড়ি দেখতে পারবে সকল কিছু জানিয়ে দেবে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে আমার কাছে তোমাদের কাছে সকলের কাছে একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকে নতুন নতুন ভিডিও করতে এবং বেল আইকনটি অন করে রাখো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে এবং 36 নম্বর পর্বে সকল কিছু আগে জেনে আসি। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে ফাহাদ কিন্তু একা দাঁড়িয়ে থাকে এবং সেখানে অবস্থিত হয় তার ফুফু, এবং তখন ফাহাদকে বলতেছে বাজান কি হয়েছে, তোমায় গোমরা হয়ে বসে আছো কেন? তখন বলতেছে কিছু হয়নি, কিন্তু আমি নতুন হয়ে উঠতে চাই আবার নতুন করে। তখন বলতেছে কি বলতে চাও? তার ফুফু বলতেছে কি বলতে চাও সরাসরি বলো। তখন বলতেছে যে আমার লাইফটা তো এলোমেলো হয়ে যাচ্ছে, আমি আবার চাই নতুন হয়ে উঠতে লেগা, কিভাবে উঠতে পারি? তখন তার ফুফু বলতেছে এটা সকল কিছু হলো নিজের উপরে ডিপেন্ড করে। তুমি যদি চাও তুমি উঠতে পারবা, তুমি যদি চাও তুমি ব্যর্থ হতে পারবা। ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি যে এই ফাহাদ কিন্তু একটি মেয়ের পাল্লায় পড়ে, মানে সায়রার পাল্লায় পড়ে সকল কিছু হারিয়ে ফেলছিল, যেমন তার ফ্যামিলি হারিয়ে ফেলছিল, তার ভাই বোন, মা বাবা, ফুফু এবং ফুফাতো বোন সকলকে ত্যাগ করে সেখান থেকে চলে গিয়েছিল। এবং আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি যে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এখানে কিন্তু ফাহাদের দোষ, কারণ আমরা 35, 34 নম্বর এবং 33 নম্বর পর্বে দেখতে পারতেছি যে অফিসে একটি মেয়ে ছিল, তার সাথে তার রিলেশন ছিল, এবং এটা সকল কিছু জেনে ফেলে এই সায়রা এবং সায়রার বাবা। তখন কিন্তু তাদের অফিস থেকে বের করে দেয় ফাহাদকে এবং সে মেয়েকে বের করে দেয়। আমরা 35 নম্বর এবং 36 নম্বর পর্বতে দেখতে পাচ্ছি যে ফাহাদ কিন্তু তখন ডিপ্রেশন হয়ে পড়ে এবং একটি জমি বন্ধক রেখে তিনি দুবাইতে শিফট হতে চায় তার টাসেট বন্ধুর কাছে, এবং তিনি সেখানে এসে শিফট হয়ে সেখানে তিনি সেটেল হইতে চেয়েছিল। কিন্তু এটা কি আজও পসিবল? তোমাদের কি মনে হয়? তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাই দ্য ওয়ে, এরপর আমরা দেখতে পাই ঈদের কেনাকাটার বিষয় নিয়ে তারা সকলে মাতামাতি।
এই নাটকের ভিতরে 38 নম্বর ও 37 নম্বর পর্বের ভিতরে পুরোটাই আমরা দেখতে পারতেছি যে ঈদের কেনাকাটা বা গিফটের বিষয়গুলা। কারণ এই নাটকগুলো আমাদের নেতিবাচক দিকগুলা প্রতিফলিত করছে, যেমন রোজা রমজানের মাস এক এবং কি আমাদের সকলের মন জয় করে নিয়েছে সকলের অভিনয় দিয়ে, এবং ঈদের কেনাকাটা ঈদের একটি বিষয় নিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু সকলের মন জয় করে নিয়েছে, এটা আমাদের গল্পের নাটকটি। তাই আমরা সকলকে জানাই সিনেমালয় এই চ্যানেলটি যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর নাটক আমাদের প্রোভাইড করার জন্য। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালয় এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। বাই দ্য ওয়ে, এরপরে আমরা দেখতে পাই এখানে কিন্তু এই ফারহানা কিন্তু এবং এই ফারহানার বাবা সকলদের জন্য ঈদের শপিং করে দেয়, যেমন তার মার জন্য, তার মামির জন্য, মামার জন্য এবং ফাহাদের জন্য শপিং করে দেয়। তখন তিনি তা বাসায় নিয়ে আসে এবং সকল খুশি হয়ে যায়। কিন্তু যখন এই ফাহাদের বাবা আসে, তিনিও কিন্তু শপিং করে নিয়ে আসলো। যখন তার বাবা আসে এবং জানতে পারে যে এগুলা হলো ফারহানার বাবা, তখন কিন্তু তার মুখ কালো হয়ে যায় এবং সকলকে বলতেছে এগুলো আমি মানি না। ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে তার মাকে কিন্তু এবং ফারহানাকে ছেড়ে তিনি কিন্তু অন্য জায়গায় থাকে, বা তাদের মধ্যে কিন্তু এখন বিচ্ছেদ চলছে। ফাহাদ এক সময় আমরা দেখতে পাচ্ছি যে ফাহাদ তার ফুপুকে বলতেছে যে তোমরা চাইলে কিন্তু তোমাদের এই সংসারটা আবার গুছিয়ে নিতে পারো, সেটা কিন্তু আজও পসিবল না। এটাও চেয়েছিল। এখন দেখা যাক, আমরা 38 নম্বর পর্ব দেখতে পারবো যে তাদের সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে এই ফাহাদ, এবং তিনি হয়তো বিক্রি করে দিবে এবং সেটা কিন্তু সে মালিক কিন্তু তাদের বাসায় আসবে এবং তাদের সকলকে বের করে দিবে এবং তিনি কিন্তু ভোগ বিলাস করবেন। বাই দ্য ওয়ে, এই নাটকটা কখনো আসতেছে? এই নাটকটা আসতেছে আগামীকাল দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালয় এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে কি স্বামীদের সকল সয় সম্পত্তি লিখে নিয়েই গেল ফাহাদ, এবং স্বামীদের সাথে কি তার বাসার আর কোনো যোগাযোগ হবে না? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 38 নম্বর পর্বে এবং 39 নম্বর পর্বে সকল বিস্তারিত জানিয়ে দেবে এখনই, এবং কোথায় কখন তোমরা অতি তাড়াতাড়ি দেখতে পারবে সকল কিছু জানিয়ে দেবে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে আমার কাছে তোমাদের কাছে সকলের কাছে একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা নতুন নতুন ভিডিও পেতে এবং বেল আইকনটি অন করে রাখো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে এবং 36 নম্বর পর্বে সকল কিছু আগে জেনে আসি। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে ফাহাদ কিন্তু একা দাঁড়িয়ে থাকে এবং সেখানে অবস্থিত হয় তার ফুফু, এবং তখন ফাহাদকে বলতেছে, বাজান কি হয়েছে, তোমায় গোমরা হয়ে বসে আছো কেন? তখন বলতেছে কিছু হয়নি, কিন্তু আমি নতুন হয়ে উঠতে চাই আবার নতুন করে। তখন বলতেছে কি বলতে চাও? তার ফুফু বলতেছে কি বলতে চাও সরাসরি বলো। তখন বলতেছে যে আমার লাইফটা তো এলোমেলো হয়ে যাচ্ছে, আমি আবার চাই নতুন হয়ে উঠতে লেগা, কিভাবে উঠতে পারি? তখন তার ফুফু বলতেছে এটা সকল কিছু হলো নিজের উপরে ডিপেন্ড করে। তুমি যদি চাও তুমি উঠতে পারবা, তুমি যদি চাও তুমি ব্যর্থ হতে পারবা। ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি যে এই ফাহাদ কিন্তু একটি মেয়ের পাল্লায় পড়ে, মানে সায়রার পাল্লায় পড়ে সকল কিছু হারিয়ে ফেলছিল, যেমন তার ফ্যামিলি হারিয়ে ফেলছিল, তার ভাই বোন, মা বাবা, ফুফু এবং ফুফাতো বোন সকলকে ত্যাগ করে সেখান থেকে চলে গিয়েছিল। এবং আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি যে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এখানে কিন্তু ফাহাদের দোষ, কারণ আমরা 35, 34 নম্বর এবং 33 নম্বর পর্বে দেখতে পারতেছি যে অফিসে একটি মেয়ে ছিল, তার সাথে তার রিলেশন ছিল, এবং এটা সকল কিছু জেনে ফেলে এই সায়রা এবং সায়রার বাবা। তখন কিন্তু তাদের অফিস থেকে বের করে দেয় ফাহাদকে এবং সে মেয়েকে বের করে দেয়। আমরা 35 নম্বর এবং 36 নম্বর পর্বতে দেখতে পাচ্ছি যে
ফাহাদ কিন্তু তখন ডিপ্রেশন হয়ে পড়ে এবং একটি জমি বন্ধক রেখে তিনি দুবাইতে শিফট হতে চায় তার টাসেড বন্ধুর কাছে, এবং তিনি সেখানে এসে শিফট হয়ে সেখানে তিনি সেটেল হইতে চেয়েছিল। কিন্তু এটা কি আজও পসিবল? তোমাদের কি মনে হয়? তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাই দ্য ওয়ে, এরপর আমরা দেখতে পাই ঈদের কেনাকাটার বিষয় নিয়ে তারা সকলে মাতামাতি। এই নাটকের ভিতরে 38 নম্বর ও 37 নম্বর পর্বের ভিতরে পুরোটাই আমরা দেখতে পারতেছি যে ঈদের কেনাকাটা বা গিফটের বিষয়গুলা। কারণ এই নাটকগুলা আমাদের নেতিবাচক দিকগুলা প্রতিফলিত করছে, যেমন রোজা রমজানের মাস এক, এবং কি আমাদের সকলের মন জয় করে নিয়েছে সকলের অভিনয় দিয়ে, এবং ঈদের কেনাকাটা ঈদের একটি বিষয় নিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু সকলের মন জয় করে নিয়েছে, এটা আমাদের গল্পের নাটকটি। তাই আমরা সকলকে জানাই সিনেমালয় এই চ্যানেলটি যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর নাটক আমাদের প্রোভাইড করার জন্য। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালয় এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। বাই দ্য ওয়ে, এরপরে আমরা দেখতে পাই এখানে কিন্তু এই ফারহানা কিন্তু এবং এই ফারহানার বাবা সকলদের জন্য ঈদের শপিং করে দেয়, যেমন তার মার জন্য, তার মামির জন্য, মামার জন্য এবং ফাহাদের জন্য শপিং করে দেয়। তখন তিনি তা বাসায় নিয়ে আসে এবং সকল খুশি হয়ে যায়। কিন্তু যখন এই ফাহাদের বাবা আসে, তিনিও কিন্তু শপিং করে নিয়ে আসলো। যখন তার বাবা আসে এবং জানতে পারে যে এগুলা হলো ফারহানার বাবা, তখন কিন্তু তার মুখ কালো হয়ে যায় এবং সকলকে বলতেছে এগুলো আমি মানি না। ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে তার মাকে কিন্তু এবং ফারহানাকে ছেড়ে তিনি কিন্তু অন্য জায়গায় থাকে, বা তাদের মধ্যে কিন্তু এখন বিচ্ছেদ চলছে। ফাহাদ এক সময় আমরা দেখতে পাচ্ছি যে ফাহাদ তার ফুপুকে বলতেছে যে তোমরা চাইলে কিন্তু তোমাদের এই সংসারটা আবার গুছাই নিতে পারো। সেটা কিন্তু আজও পসিবল না, এটাও চেয়েছিল। এখন দেখা যাক, আমরা 38 নম্বর পর্ব দেখতে পারবো যে তাদের সকল সয় সম্পত্তি লিখে নিয়েছে এই ফাহাদ, এবং তিনি হয়তো বিক্রি করে দিবে, এবং সেটা কিন্তু সে মালিক কিন্তু তাদের বাসায় আসবে এবং তাদের সকলকে বের করে দিবে এবং তিনি কিন্তু ভোগ বিলাস করবেন। বাই দ্য ওয়ে, এই নাটকটা কখন আসতেছে? এই নাটকটা আসতেছে আগামীকাল দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমালয় এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।